ফিরে এলাম বিরতির পর। বুধবার সন্ধ্যায় ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ভারত বিকাশ পরিষদের ৬২তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন মৌসম ভট্টাচার্য, উত্তর জেলা RSS এর মুখ্য প্রচারক প্রদীপ দেববর্মা, সংস্থার সভাপতি হনুমান পারেখ। স্বাগতম ভাষণ রাখেন সংস্থার সম্পাদক সুপ্তা পুরকায়স্থ। স্বাগত ভাষণে সম্পাদক তুলে ধরেন ধর্মনগরের এই সংস্থা উদ্বোধন এবং কার্যকারিতা, কিভাবে 1963 সালে এই সংস্থার কাজ শুরু হয়েছিল এবং সমাজে যারা পিছিয়ে পড়া নির্যাতিত বর্গ রয়েছে তাদের জন্য এই সংস্থা দিনের পর দিন কিভাবে কাজ করে চলেছে সমস্তটাই তিনি তুলে ধরেন। এখনো কোথাও কোথাও কোন গ্রামে কোথায় অবহেলিত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে এই সংস্থা কাজ করে চলেছেন তাও তুলে ধরা হয়। উদ্বোধক উত্তর জেলা পুলিশ সুপার বলেন যে কোনো দেশ এগিয়ে চলে তার যুব সমাজের উপর ভর করে। ভারতের যুব সমাজ যথেষ্ট শক্ত, কিন্তু কিছু সংখ্যক বিদেশি শক্তি দেশের যুব সমাজকে ধ্বংস করে দিতে চাইছে। নেশার মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের ডাক দিয়েছে সেই সব বিদেশি শক্তি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেশা মুক্ত দেশ সহ ত্রিপুরা গড়ার দিকে ডাক দিয়েছে। রাজ্যের পুলিশ নেশার বিরুদ্ধে একের পর এক অভিযান অব্যাহত চালিয়ে যাচ্ছে এবং এমনকি একের পর এক সচেতনতামূলক শিবির করে নেশার বিরুদ্ধে মানুষকে বোঝানো হচ্ছে। উত্তর জেলায় ইদানিং বেশ কিছু অভিযান সংঘটিত হলেও নেশার বিরুদ্ধে যে অভিযান তা শেষ হয়নি। সাধারণ মানুষকে সচেতন করাই হচ্ছে এই সমাজটাকে বাঁচিয়ে তোলা এবং পরবর্তী প্রজন্ম যাতে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে তার সুবিচার করে দেওয়া। তাই পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেশার বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কারণ বিশিষ্ট জনদের বক্তৃতায় ভারত বিকাশ পরিষদ যে সমাজের জন্য মানুষের ভালোর জন্য কাজ করে যাচ্ছে তা তুলে ধরা হয়। তিনি কি জানিয়েছেন শোনাবো। ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ববর্তী দুজন বক্তা খুব সুন্দর বক্তব্য রেখেছেন। অনেক কিছু জেনেছি। আমার পরবর্তী যে বক্তাগুলো আছেন ওনারাও বক্তব্য রাখবেন। আমি যেটা বুঝেছি সেটা হলো সেবার মানসিকতা নিয়ে একটা শক্তিশালী ভারত গঠন করার জন্য এই ভারত বিকাশ পরিষদ গঠিত হয়েছিল। শক্তিশালী ভারতের কথা চিন্তা করে আমি আমার বক্তব্যটা একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি, কারণ আপনারা ভারত বিকাশ পরিষদ সম্পর্কে আরো কিছু জানবেন। এখানে মঞ্চে যারা আছেন আপনাদেরকে বলবেন। শক্তিশালী ভারত তখনই সম্ভব যদি দেশের যুব সমাজ শক্তিশালী হয়, শিক্ষায় বিজ্ঞান স্বাস্থ্যের সব দিকে। আমাদের দেশ যুব সমাজ যুব শক্তি এটা একটা রিসোর্স। এটা প্রতিবেশী যে দেশগুলি আছে সেই দেশের প্রতিক্রিয়াশীল চক্র ভারতের যুব সমাজকে ধ্বংস করার জন্য খুব প্রচেষ্টা করছে। কি কি প্রচেষ্টা করছে এর মধ্যে একটা হলো যে যুব সমাজকে ধ্বংস করার জন্য নেশা চালিয়ে দেওয়া। নেশার পারবানন্ত এমন বেড়েছে, দেশের মাননীয় প্রধানমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরার ঘোষণা দিয়েছেন। পুলিশ এবং বিভিন্ন অর্গানাইজেশন আমরা বিভিন্নভাবে কাজ করছি। রেগুলার নেশা ধরা পড়ছে, নেশার উপর আমরা বিভিন্ন সেমিনার করছি, কিন্তু সেই নেশার পারবানন্ত শেষ করা যাচ্ছে না। অর্থাৎ শুনলেন তিনি কি জানাচ্ছেন। ঠিক যুব সমাজকে তিনি প্রাধান্য দিচ্ছেন। যে কোনো দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ভারতীয় যুব সমাজ যথেষ্ট শক্তিশালী, কিন্তু বিদেশি চক্রান্ত বা বিদেশি দেশের চক্রান্তের ফলেই কিন্তু এই নেশা ইত্যাদি জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ এবং
রাজ্য প্রশাসন সহ বিভিন্ন প্রশাসন কিন্তু নেশা বিরোধী অভিযানের জন্য ডাক দিচ্ছেন এবং তিনিও জানিয়েছেন জায়গায় জায়গায় নেশা বিরোধী অভিযান গড়ে তুলতে হবে। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।